এমনি দুনিয়া। এই রাত আসে, দিন আসে, আলো আসে, অন্ধকার আসে, সুখ আসে, দুঃখ আসে, হাসি আসে, কান্না আসে, আনন্দ আসে, বেদনা আসে, রোগ আসে, সুস্থতা আসে, এমনি এমনি। এর ভিতরে দিয়েই প্রতিনিয়ত মানুষ কবরে যাচ্ছে, প্রতিনিয়তই পৃথিবী থেকে সরে যাচ্ছে। এই জন্য আমরা আজকে এটা অনুরোধ করলাম, প্রথম অনুরোধ আমি ওই মোবাইলের কথা থেকে এটা বাড়াইলাম, যে শুধু কেবল জীবনটা উপভোগ করা, মোবাইল, নাচ গান, সিনেমা, নাটক, জিনা, ব্যভিচার, নারী পুরুষের অবাধ গুনাহের পরিবেশ, আর অথবা উপার্জনের ক্ষেত্রে শুধু হারাম রোজগার, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, দুর্নীতি, অন্যায়, অনিয়ম, সবটা মিলাইয়া কিন্তু শেষ কথা হইল সব কিছুরই সমাপ্তি হয়ে যাবে এবং আমাকে হিসাব দিতে হবে। এই জন্য আমরা প্রত্যেকেই নিজের হায়াত, নিজের জিন্দিগি, নিজের বিষয়ে আরেকটু যত্নবান হই, আরেকটু যত্নবান হওয়া উচিত। নিজেরে নিজে একবারে নষ্ট করে দেওয়া, বরবাদ করে দেওয়া কোনো যুক্তিতেই এটা বুদ্ধিমানের কাজ হইতে পারে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাহ, এই যে আল্লাহ বলছে, বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও। কি মায়া করে বলছে না, নিজেরে নিজে বরবাদ করে দিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই যে আল্লাহ, হে মুমিন তোমরা প্রত্যেকেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সকলেই জাহান্নাম থেকে বাঁচো এমনও বলতে পারতেন না, আলাদা করে দিস, তোমাকে বাঁচাও। এরপরে বলছে তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। নিজেরে ভুইল না বান্দা, নিজেরে ভুইল না, নিজেরে ভুইল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই একই কথা। হে ঈমানদারগণ প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আল্লাহর কোরআন। নবীরা বলতেন, বাপ নবীরা মানুষের জন্য কত ভাবতেন, কত কাঁদতেন, কিন্তু এরপরও প্রত্যেক নবী বলতেন, হে আমার জাতি, মানো কিংবা না মানো, তবে এটা শুনে নাও, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক নই, আমি কিন্তু শিরিককারী নই। অর্থাৎ সবাইও যদি না মানো, আমি বলে যাব ঠিক আছে, আমি কোনোদিন তোমাদের সাথে মিশবো না, আপোষ করব না। এই নিজের ফিকির রাখছে, নিজেরে মজবুত রাখছে, নিজের ভাবনা ভাবছেন, নবীরাও ভাবছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দরদে যিনি জীবনভর কাঁদছেন, রাতভর কাঁদতেন, যিনি ইন্তেকালের দিনও জিব্রাইলকে বলছে, জিব্রাইল আমি জেলে গেলে আল্লাহরে জিজ্ঞেস করে আসো আমার উম্মতের সাথে কি করবে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, তখন কবর থেকে সবাই উঠবে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজন ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চার ফেরেশতা মদিনার রওজায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার কবর শরীফ থেকে উঠাবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানের জন্য উঠেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হাদিসে আছে নবীজি প্রথম জিজ্ঞাসা করবেন, জিব্রাইল আমার উম্মতের কি খবর। হাসরের ময়দানেও নবীজি বলবেন, সব নবী বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মত। এত দরদি নবী উম্মতের, কিন্তু সেই নবীও বাপ, তিনিও প্রতিনিয়ত নিজের জন্য আলাদাভাবে ভাবতেন, নিজের জন্য ভাবতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলো দেখলে এটা বোঝা যায় যে নিজের জন্য তিনি কি পরিমাণ নিজের জন্য ভাবতেন। হ্যাঁ, এটা স্বার্থপরতা না, এটার অর্থ এই না যে তিনি নিজের জন্য ভাবছেন স্বার্থপর, নাউজুবিল্লাহ, না না, উম্মতের জন্য তো তিনি 24 ঘন্টায় কাঁদছেন, কিন্তু এরপরও নিজের ব্যাপারে বেখবর ছিলেন না। নবীজি নিজের জন্য দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, এই যে এটা নিজের, আল্লাহ আমি মুহাম্মদ আপনার বন্ধু, আমার হিসাব সহজ করে দেন। আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব আমার দেওয়া প্রতিটি নিয়ামতের ব্যাপার। এই যে লাতুস আলুন্না, আমাদের আরবিতে এটা লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা,
অর্থাৎ সর্বোচ্চ দৃঢ়তা জ্ঞাপক শব্দ, আরবি ভাষায় নিয়মে, আরবি কায়দায়, আরবি ব্যাকরণের নিয়মে সর্বোচ্চ দৃঢ়তা এখানে বুঝাচ্ছে। অবশ্যই অবশ্যই জিজ্ঞেস কর। আচ্ছা, কোরআনে আছে, আল্লাহ বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, শোনো, আমার রবের কসম, আমি আমার আল্লাহ, আমি যে আল্লাহ, আমি যে রব, এই রবের কসম, আমার জাতের কসম, আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করি। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমার ভাই, বুঝতে শিখেন। 1 মিনিটের জন্য দুনিয়া ভুলে যান, দিল লাগান। আপনার ইনসাফ আপনার কাছে, আপনার জিন্দেগি আপনার কাছে, আপনার আমানত আপনার কাছে, আপনার হায়াত আপনার কাছে, আমার হায়াত আমার কাছে। যুবক ভাই, তোমাদেরকে কোনোভাবে শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, আমি শুধু আমি শেষ পর্যন্ত। আসলেই ডানে বামে কেউ নাই, আসলেই বাস্তবতা এটা, এটাই সত্য, এটাই শেষ কথা। শেষ পর্যন্ত আমি একাই, আমার ডানে বামে কেউ নেই। আমার মৃত্যুতে কেউ সাথে মরে না, আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না, আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না। আমি আসলেই একাই। আমার ক্ষুধায় আরেকজনও ক্ষুধার্ত হয় না, আমার তৃষ্ণায় আরেকজনও তৃষ্ণার্ত হয় না। আমি এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বান্দা তুমি যেমন একা দুনিয়াতে পাঠাইছি, আমি তোমাকে ফেরত নেব একাই, একজনই। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। তাহলে আল্লাহ তাআলা বারবার বলছেন, ভাইয়া জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে বলবে, এদেরকে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, এদেরকে এখন প্রশ্ন করা হবে। একই কথা, এখন জিজ্ঞেস করব, জিজ্ঞেস করব। তাইলে এই আমরা যে কয়জন বসছি, আমরাই ভাবি ভাই, ইনসাফের সাথে ভাবি। আমাদের ইসলাহি মজলিসের মূল ফিকির এটা, দিল জাগানো, দিল। এই ছোট ছোট মজলিস, কোনো পরোয়া নাই। আমি আলহামদুলিল্লাহ এই পুরাপুরি পেরেশা। আমার এই সারা যত মানুষ চারদিকে মহব্বত করছে, কইছে আত্মীয় স্বজন, ভাই বেরাদর, আপনার এই জাগাতে লইরেন না, জাগাতে লইরেন না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ বুধবার দিনও বয়ান করছি, বৃহস্পতিবার দিনও মদনপুর বয়ান করছি, গতকালকে শুক্রবার দিনও বয়ান করছি মাদাইয়া, গতকাল শনিবারও 2টা বয়ান করছি। এই অল্প কয়জন, আজকেও আবার আসছে। আমার হিসাব হইল 5 জন হোক, 2 জন হোক, 50 জন হোক, 20 জন হোক, এটা আমার কোনো হিসাবের কিছু নাই। সংখ্যাও কোনো বিষয় নয় এখানে। আমি আল্লাহর কথা কোনোভাবে বলতে পারার একটু সুযোগ পাওয়া, এটাই কাজে লাগানো উচিত। কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কখনো নিচে মাটিতে, কখনো উপরে। এই যে 4 তালা, আমি এনে 2 তালা না 3 তলায় উঠে গেলাম, কয় তালা? কয় 4। আমি বললাম যে না, ভুলে গেছি, চল আবার প্রথম থেকে গণ্য উড়ি। হ্যাঁ, তাইলে কখনো 4 তালা, কখনো নিচ তালা। খালাস, আল্লাহর জন্য বলতে থাকা, শুধু বলতে থাকা ভাইয়া। কোন সুযোগকে হাতছাড়া না করা, কোন সুযোগ আল্লাহর কথা বলার, এটা দাওয়াতিল আল্লাহর মেজাজ। আল্লাহর পথে যিনি মানুষকে ডাকে, তার ভিতরে একটা পাগলা নেশা থাকতে হবে, নেশা থাকতে হবে যে আমি সারাক্ষণ আল্লাহর কথা বলতে চাই, সারাক্ষণ। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ গত 950 বছর আমি রাতেও দিনেও আপনার বান্দাদেরকে আপনার দিকে ডেকেছি, দাওয়াত দিয়েছি। দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও, বিরাম দেই নাই মালিক, থামি না। তাহলে আমার বন্ধু, আমার ভাই, আমি যে কথাটা শুরু করলাম, প্রথম এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে কলিজার মধ্যে দিন নেওয়া, আল্লাহর কথাগুলো নেওয়া, আর নিজেকে নিয়ে একটু ভাবা দরকার যে আসলে শেষ পর্যন্ত আমি তো ফিরবো, আমাকে তো যেতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। প্রতিদিন মানুষ মরতেছে,
এবং এই 2-3 দিনের গোলযোগে কি পরিমাণ রক্তে আমার জমিন ভাইসা গেছে ভেবে দেখো ভাইয়া, কি পরিমাণ নওজোয়ান লাশ পড়েছে, রক্ত ঝরেছে। তাইলে প্রতিনিয়ত আমরা আখিরাতের দিকে, শেষ পর্যন্ত শেষ কথা এটাই, সমস্ত কিছু দুনিয়ার হবে কিংবা হবে না, কিন্তু আমি থাকব না, চলেই যাব আমরা কবরের দিকে। আমাদেরকে ফিরতেই হবে আমাদের সেই প্রকৃত গন্তব্যের দিকে, আখিরাতের দিকে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, বুজুর্গানে দিন বলে যে মৃত্যুবরণ করছে তার তো কিয়ামত শুরুই হয়ে গেছে, কারণ সে তো আর ফিরবে না। এবার তার পরবর্তী স্টেপে হাসরের মাঠ। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ কোরআনে বলে তোমরা মৃতদেরকে, আল্লাহ লক্ষ্য করে বলে তোমরা পুনরায় হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাখ মানে কবরের জিন্দিগিতে পড়ে থাকো। তাইলে আল্লাহ তাআলা কাছে ফিরতে হবে, আমাদেরকে যেতেই হবে, ইচ্ছায় অনিচ্ছায়, আজ কিংবা কাল, জওয়ান কিংবা বুড়ো, ছোট কিংবা বাচ্চা, যেহেতু ফিরতেই হবে। আর আল্লাহ বলছেন আমি জিজ্ঞেস করব, ছাড়ব না। আমার মিনিট, আমার ঘন্টা, রাত আমার, দিন আমার, সকাল ছিল আমার, দুপুর আমার, আমি তোমারে দিছিলাম সুযোগ, হায়াত দিছিলাম বান্দা, কিন্তু আমি হিসাব নেই। 1 মিনিট, 1টা সেকেন্ড হিসাবের বাইরে থাকবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে বান্দা হাসরের ময়দানে নিজের আমলনামা দেখে অবাক হয়ে যাবে, অবাক, ইন্না লিল্লাহ, এখানে এটা কি লেখাইলো আমার জীবনের, কারে দিয়ে লেখাইলো এত নিখুঁত যে একটা সেকেন্ড, একটা জাররা, একটা মুহূর্ত এখানে লিখার বাকি নাই, সব একদম ডিটেলস বিত্তাফসিল, বিশদ বর্ণনা। তো কোরআনে আছে প্রতিটা বান্দা আল্লাহকে বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসুস, মা লিহাযাল কিতাব, হায় মাওলা এটা কেমন আমলনামা লিখাইলেন, কেমনে লিখাইলেন এত নিখুঁত। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে তো দেখছি আমার জিন্দেগীর ছোট কিংবা বড়, সগীরাতান মানে ছোট, কাবীরাতান মানে বড়, ছোট কিংবা বড় একটা কিছুই হিসাব ছাড়া, গুনাহ ছাড়া, সংখ্যা ছাড়া, লিখা ছাড়া বাদ দেয় না। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলে তোমরা যা করেছো তাই তুমি তোমার সামনে উপস্থিত পাবে, সামনে উপস্থিত পাবে। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, চলেন ফিকির করি নিজের হায়াতের ব্যাপারে, নিজের জিন্দেগির ব্যাপারে। আমি আবারও মনে করাই দিলাম, আবারও শেষ পর্যন্ত আমি একাই, পৃথিবীর জায়গার থাইকা যাবে। ভাঙ্গা ঘর এগুলো আমরা এখন দেখে আসছি, মালাই ভাঙ্গরা, 2 পাশের সব ভাঙ্গে চুরালাইছে, মায়াই লাগছে, তো আবার হবে, আবার ভাঙবে, আবার গড়বে, এমনি দুনিয়া। এই রাত আসে, দিন আসে, আলো আসে, অন্ধকার আসে, সুখ আসে, দুঃখ আসে, হাসি আসে, কান্না আসে, আনন্দ আসে, বেদনা আসে, রোগ আসে, সুস্থতা আসে, এমনি এর ভিতরে দিয়েই প্রতিনিয়ত মানুষ কবরে যাচ্ছে, প্রতিনিয়তই পৃথিবী থেকে সরে যাচ্ছে। এই জন্য আমরা আজকে এটা অনুরোধ করলাম, প্রথম অনুরোধ, আমি ওই মোবাইলের কথার থেকে এটা বাড়াইলাম যে শুধু কেবল জীবনটা উপভোগ করা, মোবাইল, নাচ গান, সিনেমা, নাটক, জিনা, ব্যভিচার, নারী পুরুষের অবাধ গুনাহের পরিবেশ, আর অথবা উপার্জনের ক্ষেত্রে শুধু হারাম রোজগার, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, দুর্নীতি, অন্যায়, অনিয়ম, সবটা মিলাইয়া কিন্তু শেষ কথা হইল সব কিছুরই সমাপ্তি হয়ে যাবে এবং আমাকে হিসাব দিতে হবে। এই জন্য আমরা প্রত্যেকেই নিজের হায়াত, নিজের জিন্দিগি, নিজের বিষয়ে আরেকটু যত্নবান হই, আরেকটু যত্নবান হওয়া উচিত। নিজে একবারে নষ্ট করে দেওয়া, বরবাদ করে দেওয়া কোনো যুক্তিতেই এটা বুদ্ধিমানের কাজ হইতে পারে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এই যে আল্লাহ বলছে বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও। কি মায়া করে বলছে না, নিজে বরবাদ করে দিও।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই যে আল্লাহ, হে মুমিন, তোমরা প্রত্যেকেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সকলেই জাহান্নাম থেকে বাঁচো এমন বলতে পারতেন না, আলাদা করে দিছে তোমাকে বাঁচাও। এরপরে বলছে তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। নিজেরে ভুইল না বান্দা, নিজেরে ভুইল না, নিজেরে ভুইল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই একই কথা। হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আল্লাহর কোরআন। নবীরা বলতেন বাপ, নবীরা মানুষের জন্য কত ভাবতেন, কত কাঁদতেন, কিন্তু এরপরও প্রত্যেক নবী বলতেন, হে আমার জাতি, মানো কিংবা না মানো, তবে এটা শুনে নাও, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক নই, আমি কিন্তু শিরিককারী নই। অর্থাৎ সবাইও যদি না মানো, আমি বলে যাব ঠিক আছে, আমি কোনোদিন তোমাদের সাথে মিশবো না, আপোষ করব না। এই নিজের ফিকির রাখছে, নিজেরে মজবুত রাখছে, নিজের ভাবনা ভাবছেন, নবীরাও ভাবছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দরদে যিনি জীবনভর কাঁদছেন, রাতভর কাঁদতেন, যিনি ইন্তেকালের দিনও জিব্রাইলকে বলছে, জিব্রাইল আমি জেলে গেলে আল্লাহরে জিজ্ঞেস করে আসো আমার উম্মতের সাথে কি করবে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, তখন কবর থেকে সবাই উঠবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজন ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চার ফেরেশতা মদিনার রওজায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার কবর শরীফ থেকে উঠাবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানের জন্য উঠেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হাদিসে আছে নবীজি প্রথম জিজ্ঞাসা করবেন, জিব্রাইল আমার উম্মতের কি খবর। হাসরের ময়দানেও নবীজি বলবেন, সব নবী বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের। এত দরদি নবী উম্মতের, কিন্তু সেই নবীও বাপ, তিনিও প্রতিনিয়ত নিজের জন্য আলাদাভাবে ভাবতেন, নিজের জন্য ভাবতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলো দেখলে এটা বোঝা যায় যে নিজের জন্য তিনি কি পরিমাণ নিজের জন্য ভাবতেন। হ্যাঁ, এটা স্বার্থপরতা না, এটার অর্থ এই না যে তিনি নিজের জন্য ভাবছেন স্বার্থপর, নাউজুবিল্লাহ, না না, উম্মতের জন্য তো তিনি 24 ঘন্টায় কাঁদছেন, কিন্তু এরপরও নিজের ব্যাপারে বেখবর ছিলেন না। নবীজি নিজের জন্য দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই যে এটা নিজের, আল্লাহ আমি মুহাম্মদ আপনার বন্ধু, আমার হিসাব সহজ করে দেন। আমার হাসিবনি এক বচন, আমার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এটা নবীজি নিয়মিত দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে আপনার কাছে পানাহ চাই। নবীজি নিজে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, আল্লাহ আমি কবরের মুসিবত থেকে আপনার কাছে পানাহ চাই। এই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ জীবন মরণের যেই কোনো মুসিবত থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এই যে নিজের জন্য দোয়া করতেন কিনা বলেন না, কথা বুঝছেন কিনা বলেন না ভাই, নিজের কথা ভাবছেন কিনা বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলি, নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি সব কল্যাণ আপনার কাছে চাই, এখন দুনিয়ার কল্যাণ এটাও চাই, আগামীর আখিরাতের কল্যাণ সেটাও চাই। আউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলি, আল্লাহ আমি সমস্ত ক্ষতি মুসিবত থেকে পানাহ চাই, এই দুনিয়ার অনিষ্ট থেকেও আখিরাতের ক্ষতি থেকেও। এই যে কত দোয়া আছে, কত দোয়া।
আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। নবীজির দোয়া, আল্লাহ আপনি আমার দিলকে তাকওয়া দিয়ে পূর্ণ করে দেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহ আপনি আমার পুরা জিন্দেগি সুন্দর করে দেন, সংশোধন করে দেন, আমারে আমার নিজের বুদ্ধি বিবেচনার হাতে এক সেকেন্ডের এক পলকের জন্য ছেড়ে দিয়েন না। আমি যেন এক সেকেন্ড মন মতো না চলি, আমি যেন 24 ঘন্টা আপনার হুকুম মতো চলি। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদিনি মিন শাররি নাফসি। নবীজি দোয়া করতেন, আল্লাহ সব বিষয়ে সঠিক সিদ্ধান্ত এটা আপনি আমার অন্তরের মধ্যে ঢেলে দেন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদিনি মিন শাররি নাফসি। আমার নফসের মনের চাহিদার ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। কত দোয়া, কত দোয়া হাদিসের কিতাবে ভরা, পৃষ্ঠাকে পৃষ্ঠা। নবী নিজের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবীজির দোয়া, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিকা আন উগতালা মিন তাহতি। আল্লাহ আপনি আমাকে সামনে পিছনে ডানে বামে উপর নিচ সব দিক থেকে আপনি আমাকে হেফাজত করেন। এত দোয়া নবী শিখাইছেন মিয়া সাহেব, এত দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত কেমনে, আসলে কোথায় আমাদের কোন দিক থেকে একটা দোয়া নবীর শেখানো জিজ্ঞাসা করলে উম্মত বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা যেই আমলগুলো নবীর সুন্নত তরিকা, কিভাবে বাথরুমে ঢুকতেন, কিভাবে বের হইতেন, কিভাবে খাইতে শুরু করতেন, কিভাবে শেষ করতেন, কিভাবে ঘুম শুরু করতেন, কিভাবে ঘুম শেষ করতেন, কিভাবে আপনার জিন্দেগির প্রতি মিনিট কাটাইতেন, এক্ষেত্রে সুন্নত জিজ্ঞাসা করলে বলতেও পারবে না, আমলের জন্য খোঁজ নিলে খুঁজও পাওয়া যাবে না, আমলেও। এরপরও উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে কিভাবে, আর এই মহব্বতের হক আদায় করছে কিভাবে, আমি বুঝি না, আমি বুঝি না, আমি বুঝতেই পারলাম না বিষয়টা। একটা দোয়া জিজ্ঞাসা করলে আপনি শিখলেন না, একটা সুন্নত আমল আপনার দ্বারা বহিঃপ্রকাশ হলো না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনীটাও যদি জিজ্ঞাসা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এত ভালোবাসেন, নবীর ভালোবাসায় কত জনের কত ভালো বলেন, মন্দ বলেন, গালি দেন, দোষ বলেন, ত্রুটি বলেন, কত কিছু বলেন। নবীজির 63 বছরের জিন্দিগিটা কি, জন্মের পূর্ব থেকে শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত কিভাবে জীবনটা কাটাইছে, একটা বই ছোট হোক সুন্দরভাবে পড়ছেন, শুনছেন যে আমার নবীর জীবনীটা কি কি, কেমনে কেমনে, এরকম পাওয়া যাবে কয়জন ভাই বলেন না? জোয়ান ছেলে গো বাদ দিচ্ছে, বুড়া মানুষ কক যে না আমি শুনছি, বলেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ভালোবাসেন? হ্যাঁ, বন্ধুর জীবনীটাও শুনলেন না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে স্পষ্ট আছে, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উনার মামা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের ছেলে সন্তান। তো উনার কাছে উনি জিজ্ঞাসা করছেন যে মামা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক, দেহ মোবারক কেমন ছিল আপনি একটু, আমি তো ছোটবেলায় দেখছি, আমার পুরো এখন আর ছোট্টবেলার বুঝ, আপনি তো পূর্ণ অবস্থায় দেখছেন, আপনি কদ্দুর বর্ণনা করেন, আমি না জানেন চেহারা, হাত, চোখ, নাক, কান কেমন ছিল একটু শুনি, আপনি কদ্দুর কন। মামা শুনাইছে ভাগিনারে, মামা ভাগিনারে কি শুনাইছে, আর আমরার মামা ভাগিনারে গল্প শোনা, মিছা কথা গল্প। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল, ফুতের একটা ঘোড়া ছিল,
ঘোড়া লইয়া জঙ্গলে ফঁদ দিছে, জঙ্গলে গিয়া দেখে একটা ছোট্ট ঘর, ঘরে গিয়া দেখে একটা রাজকুমারী ঘুমাইয়া রয়েছে। রাজকুমারী রে উঠাইছে, উঠালাও, তোমার আমি বিয়ে করবো। রাজকুমারী বলছে, আমারে বিয়ে করতে হলে ওই পাশে একটা পুকুর আছে, এটার মধ্যে একটা এক ডুব দিয়া গভীরে একটা কৌটা আছে, কৌটাটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমরটারে যদি অ্যাক্টিভ দিয়া মাইরে লাইতারো তাইলে রাক্ষসটা মরে যাবে। এবারে আমি সুইটা যাবো, আমার বিয়ে করে বাড়ি থেকে। বাহ, হ্যাঁ মিলে গেছে, মিলে গেছে। এই হলো মাহবাগিনার গল্প, চাচা বাতিজার গল্প, দাদা নাতির গল্প। দাদা নাতিরে গল্প শুনাইছে, বাজে কথা, মিথ্যা কথা, বানোয়াটি কথা, খামখেয়ালি। আহা, আফসুসের। এখন আর মা তার সন্তানকে, আল্লাহ রসুল, সাহাবি তাদের গল্প জানেও না, বলেও না, বরঞ্চ বাচ্চা কিছু বললেই ডিস্টার্ব মনে করে। বাচ্চারে নিজের হাতেই মোবাইল দিয়ে দিছে, যা তুই তো এটা টিপতে থাক, মানে এনে ঝামেলা করিস না, বিরক্ত করিস না, বিরক্ত মনে করে। আমার তো একেবারে স্পষ্ট মনে আছে, আমি আমার আম্মার কাছে প্রাইমারি জীবনটায় ছোটবেলায় হাসান হুসাইনের পুরা ঘটনা, বিল্লালের ঘটনা, কারবালার ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হিজরতের ঘটনা, এটুকু আমি যে মার কাছে শুনছি, কাঁদছি, ওঠো 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 বিল্লাল, ওঠো মিনা রায়, এই তোমার আজান শুনতে মনে চায়, এই গজলটা আমি আমার মার কাছ থেকে শুনছি। মায় গাইতো আস্তে আস্তে, হ্যাঁ আমি শুনছি। আমার আম্মা শুধু কেবল, বিশ্বাস করে, মাদ্রাসাতেও পড়ে নাই, ছোটবেলায় শুধু মক্তবে পড়ছে, আর ক্লাস 4 প্রাইমারি স্কুলে, কসম আল্লাহ, আমার আম্মা শুধু 4র্থ শ্রেণী পাস, ক্লাস 5-এ উঠছে, আর মার বিয়ে হয়ে গেছে। মানে প্রাইমারিও কি করে নাই, পাস করে নাই মা। আর মক্তব, ছোটবেলার মক্তব, সেই মা আলহামদুলিল্লাহ পুরা সাহাবী নবীর কাহিনী আমগরে শুনাইছে ছোটবেলা। এখনের মা কোথায়? এখনের শিক্ষিতা মেয়ে যে আমি ঘরে আনলাম, মানুষেরও কইলাম মেয়ে শিক্ষিত। কি শিক্ষিত মানে কি যোগ্যতার কারণে শিক্ষিত? আর এই শিক্ষার প্রভাবটা কি? শিক্ষার প্রভাব একটাই, আমনে আর সিএনজি আইনা দন লাইতো না। এ বুটির কাছে নম্বর আছে, এতে ড্রাইভারের নম্বর, অটোওয়ালার নম্বর, আমনে টেনশন করুন লাগতো না, শুধু টাকার বুঝ দিবেন আমনে, বাকিটা সিএনজি করতে লইব, অটো করতে লইব, মার্কেট কোনানে কোন দোয়ানে ভালো পাওয়া যায়, কেমনে কোনটা কিনবো, এটা এ বুড়ি শিক্ষিত না, বুড়ি কি মূর্খনি? হে বুড়ির কাছে ইডি আছে সব। এই হলো শিক্ষার কদর, শিক্ষার বহিঃপ্রকাশ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মক্কা শরীফ মিয়া দেখছি, মিয়া মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে, মা বাপ স্বামী স্ত্রী দুজন তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারপাশে। ফোলাগারে এরম ছোট বাচ্চাগারে আপনার একটা বড় মোবাইল দিয়া দিছে, তার হাতে বোয়াইয়া দিছে একখান দিয়া, এই যে পোলায় 2 আঙ্গুল দিয়া মোবাইল টিপতেছে আর গেমস খেলতেছে, তারা তাওয়াফ করতেছে, বাচ্চাটাকে দিছে নষ্ট বরবাদ করে আল্লাহর ঘরের কাছে। এইবারও দেখছি আমি, আমার সাথের যারা ছিল আমার সাথে তাওয়াফ করতে, আমি বললাম দেখেন এই বাচ্চার দিকে, তারে এমন জিন ধরাইয়া দিয়ে গেছে, যদি আপনার তারা 2-4 ঘন্টা না 6 ঘন্টা তো না আসে, কোনো অসুবিধা আর আইতো না, কারণ তার কাছে তো আসল কি দিয়ে গেছে, মোবাইল দিয়ে গেছে, তারে তো তাবিজ দিয়ে গেছে। এই হলো হালাত। এই জন্য আমরা প্রত্যেকেই, আমার উদ্দেশ্য হলো, এই মাদ্রাসার নাম দেখে ভাল লাগছে, সুন্নাতে নববী, সুন্দর নাম। এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি আসলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা আল্লাহ তাআলা এই আয়াতে দেখেন, একেবারে স্পষ্ট পরিষ্কার আল্লাহ কোরআনে বলছে। সূরা নিসা 4 নম্বর পারা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা নিসা। এই সূরার 64-65 দুইটা আয়াত আমি তেলাওয়াত করছি, আর অল্প একটু। এই আয়াতটা শুনেন আল্লাহ কি বলে দেখেন। ওয়ামা আরসালনা মির রাসূলিন, আল্লাহ তাআলা বলেন আমি কোন রাসূল, একজন রাসূলকেও, একজন নবীকেও
অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, পাঠিয়েছি কেবল একটি উদ্দেশ্যে, ইল্লা লিউতাআ বিইذনিল্লাহ। উদ্দেশ্য একটাই, যে আমি আল্লাহর হুকুমে ওই নবীর ওই রসুলের অনুসরণ করবে আমার বান্দাগণ। শুধু এই উদ্দেশ্যেই আমি নবী রসুল পাঠিয়েছি। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিউতাআ বিইذনিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আদমকেও পাঠাই নাই, নূহকেও না, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, সালেহ, হুদ, শুআইব, সোয়ালা কাম্বিয়া, একজনকেও আমি আল্লাহ তাআলা শুধু শুধু এমনে এমনে পাঠাই নাই। উম্মত শুধু একটা একটা তাবিজ নিবে, উম্মত শুধু একটা একটা গ্লাস করে পানি দিয়া ফু নিয়ে যাবে, শুধু এটুকুর জন্য আমি রসুল পাঠাই নাই। ইল্লা লিউতাআ বিইذনিল্লাহ। রব্বুল আলামিন বলে, আমার নির্দেশে আমার হুকুমে ওই নবীর অনুসরণ করবে, আনুগত্য করবে, এই জন্য পাঠিয়েছি। তাহলে একটাই উদ্দেশ্য, নফি ইস্তেসনা, মানে হসর বুঝায়। মা এবং ইল্লা কি বুঝাচ্ছে? হসর বুঝায়। এটা আরবি গ্রামারের নিয়ম এখানে। অর্থাৎ এখানে না বোধক শব্দ আছে মা, আর কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য। যেমন আরো সহজে বুঝবেন, আল্লাহ কোরআনে বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইটার যেমন অর্থ, এটার অর্থ এরকম। আল্লাহ বলছে, আমি মানুষ এবং জিন অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই, একটাই উদ্দেশ্য আমার ইবাদত। এটা তো আপনারা শুনছেন না আগে? ঠিক এটা যেমন, এটার অর্থ এমন। আল্লাহ বলেন, আমি নবী রসুল আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, একটাই উদ্দেশ্য, যে আমার বান্দাগণ তাদেরকে অনুসরণ করবে। এটা তাকিদ, এটা হসর, সীমাবদ্ধ, মানে এটাই উদ্দেশ্য, আর কিছু হইতে পারত না, আর কিছু হতে পারবে না। অতএব এই কথার সাথে এই শব্দটা মিলান। সুন্নাতে নববী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে তার অনুসরণ, তার আনুগত্য, তার নীতি, তার আদর্শ, তার চলন, তার বলন, তার হাসি, তার উচ্চারণ, তার আচরণ, তার সব কিছুকে উম্মত অনুসরণ করবে। খোদার কসম, আল্লাহ বলে, আমি এজন্যই রসুল পাঠিয়েছি। এজন্যই কি পাঠিয়েছি? তিনি হাসলেও অনুসরণীয়, তিনি কাঁদলেও অনুসরণ। হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসরণ আমাদের কিরকম? তিনি নড়াচড়া এবং স্থির থাকা, এটা উভয়টাই আমাদের জন্য অনুসরণ। অনুসরণ একটা হাসি পর্যন্ত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এটাও আমাদের জন্য জরুরি, জরুরি। তাইলে আপনি এবার বুঝলেন, আপনাদের কাছে ভাইয়া ধাক্কাধাক্কি মূল মাকসাদ না। সময়ের এই হালাতে আইসা পৃথিবী কত আধুনিক হইছে, মানুষ কত জ্ঞান শিখতেছে, মানুষের বুদ্ধিমত্তা, বিবেক, বিবেচনা বোধ অনেক বাড়ছে। এখন আর এই অন্ধত্ব, এগুলো নিয়ে পড়ে থাকার অন্ধত্বর সুযোগ নাই। আপনি আমি যদি ইনসাফের সাথে ভাবি, বুঝি, তো পুরা কোরআনের মূল বর্ণনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্কের মূল ভিত্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। কি বলেন না? তো নবীজির ভালোবাসা, প্রশ্ন হলো নবীজির ভালোবাসা। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথাও, মহব্বতের কথাও 100 বার বলছেন, গুরুত্ব দিয়েই বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন। কিন্তু আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস কসম ভালোবাসাটাকেই আনুগত্য এবং অনুসরণের শব্দ দিয়েই প্রকাশ করেছেন। অর্থাৎ বুঝাইছেন এটাই, উম্মত ভালোবাসবে মানেই হলো অনুসরণ করবে, অনুসরণ করো মানেই হলো তুমি যে ভালোবাসো এ কথা প্রমাণিত।